এ বান্দা, তোমাদের কারো মাল বেশি হলো অহংকারের কিছু নয়। তোমাদের কারো অনেক বিদ্যা আছে, অনেক জ্ঞান আছে, ইলম আছে, অহংকারের কিছু নেই রে বান্দা। এ বান্দা, অহংকার কিভাবে করবা? এই যেই মাল আছে সব মাল তো তুমি কামাও নাই। কিছু মাল আছে নিজে রোজগার করেছো কষ্ট, কিছু মাল আছে বাপ দাদাদের কাছ থেকে পেয়েছো, বাবার কাছ থেকে, তোমার বাবা তোমার দাদার কাছ থেকে পেয়েছে, কষ্ট করতে হয় নাই। এ বান্দা, আমি আল্লাহ তাআলা জানাই দেই, যেই সম্পদ তোমাকে দান করলাম আমি আল্লাহ তাআলাই দান করেছি। শরীর যদি সুস্থ না থাকতো, তোমার বাবা রোজগার করতে পারতো না, তোমার দাদা রোজগার করতে পারতো না। পরিশ্রম ছাড়া দুনিয়ার কোনো মানুষ কাউকে ধন সম্পদ দিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রেখেছি। তুমি অনেক বড় বিদ্বান, অনেক বড় জ্ঞানী, তোমার অনেক ইলম, অনেক বিদ্যা, তোমার পণ্ডিতের কোনো অহংকার চলবে না। তোমার সে বড় ব্রেন ওলাকে আমি পাগল বানিয়ে রাস্তায় ঘুরাইছি। তোমার সে বড় ব্রেনওয়ালা যাদেরকে আমি আল্লাহ তাআলা কোরআনের বুঝ দেই নাই, যাদেরকে ইসলাম দেই নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা যখন দেখলাম আবু জেহেল জ্ঞান পাওয়ার পরেও জ্ঞান অনুযায়ী সে আমল করে না, আমি আল্লাহ তাআলা টাইটেল দিয়েছি আবুল হাকাম। আবুল হাকাম না, যে তার ইলম অনুযায়ী আমল করে না, আবুল হাকাম নয়, সে হলো আবু জেহেল, ঠিক কিনা বলেন? এ বান্দা, আমি ইলম দান করলাম, অহংকারের কিছু নয়। আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমি আল্লাহ দান করেছি ইলম, আমি আল্লাহ তাআলা বান চিনে নিতে পারি। মাল দান করেছি, মাল দান চিনে নিতে পারি। সন্তান দিয়েছি, লাঠির বড়াই করো। আমার 8টা 10টা সন্তান, লাঠি নিয়ে বের হবো, কেউ পারবে না, আছে না নাই? দলের বড়াই দেখায়, লাঠির বড়াই, জনবল দেখায়, দনবল দেখায়। আল্লাহ বলে, বান্দা না না, অহংকারের কিছু নয়। আমি আল্লাহ প্রদত্ত যায় পাইবা, পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, তোমার কপাল আলোক ফুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন আলেম, বুজুর্গ একজন আলেম এবং কবি, ফার্সি কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসাআদত বজুরে বাজুয়ে নিস তানা বখশাদ খুদায়ে বখশান্দা। এ বান্দা, তুমি হজ করতে পারছো 5 লক্ষ টাকা খরচ করে, অহংকারের কিছু নয়। মাদ্রাসা করে দিয়েছো, মসজিদ করে দিয়েছো, একটা মাহফিলের আঞ্জাম নিজের টাকায় একাই করে দিয়েছো, এজন্য অহংকারের কিছু নয়। তোমার বাহু বলে এটা করতে পারো নাই, তা না বখশাদ খুদায়ে বখশান্দা, বরং আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিয়েছে, এজন্যই করতে পেরেছো। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এ বান্দা, যদি তাই না হতো, তোমার চেয়ে আরো বড় সম্পদশালী ব্যক্তি আছে, তাদের টাকা মসজিদে লাগাই নাই, তাদের টাকা আমি তাদের দ্বারা হজ করাই না, তাদের দ্বারা মাহফিলে দান করাই না, তারা মাদ্রাসায় এতিমখানায় অসহায় বিধবাকে দান করে না। তাদের টাকা কিন্তু বেশ্যাখানায় লাগে, সিনেমা হলের মধ্যে লাগে, বাউল গানের মধ্যে লাগে, উল্টা পাল্টা উরুসের মধ্যে লাগে, যেখানে মানুষ গুনাহ করে, মদের আড্ডার মধ্যে লাগে, উরুসের মধ্যে লাগে, জুয়ার আসরের মধ্যে লাগে। তাদের টাকা তো দিনের পথে লাগে না, কোরআনের পথে লাগে না। বোঝা গেল, টাকা থাকলেই ভালো কাজ করা যায় না, এলেম থাকলেই নেক আমল করা যায় না, জ্ঞান থাকলেই ভালো বুদ্ধি আসে না ব্রেনের মধ্যে, জ্ঞানকে দিনের পথে খরচ করে না। আল্লাহ যাকে তৌফিক দেয় সেই করতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য মুমিনের উচিত হবে হার অবস্থায়, সর্বাবস্থায়, হার হালে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। কার কৃতজ্ঞতা করব? আল্লাহর নামটা একটু জোরে বলেন না। কার কৃতজ্ঞতা? আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এ মুমিন, আল্লাহ যত সম্পদ দুনিয়ার মধ্যে দান করেছে মানুষকে, যত নেয়ামত দান করলো, সমস্ত নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ তাআলা যাকে ঈমান নামক দৌলত দান করেছে, সে যদি দুনিয়ার আর কোনো কিছু পায় নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই,
শোয়ার কোনো জায়গা নাই, রেল স্টেশনে ঘুমায়, তার বাসস্থান নাই, তার ছেলে সন্তান নাই, টাকা পয়সা কিছুই নাই। তার যদি ঈমান আছে তে দুনিয়া পায় নাই, ঈমান পেয়েছে, নবী বলেন সে সব পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান বড় দাম, ঈমান বড় দামি, ঈমান বড় মূল্যবান সম্পদ। এ বান্দা ভালো করে বুঝেন, আমি যে লোকটা কথা বলতেছি, শ্বাস নিতেছি আবার প্রশ্বাস ফেলতেছি, শ্বাস প্রশ্বাসের যে চলনটা আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহ জারি রেখেছেন। আমার শ্বাস যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, আমার রূহ চলে যাবে, ঠিক কিনা বলেন? মানুষ বাঁচে না। ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, এই যে অক্সিজেন, এই অক্সিজেন গ্রহণ করতেছি, যেটা আমার নিজে আল্লাহ তাআলা প্রদত্ত অক্সিজেন, এর মধ্যে শ্বাস প্রশ্বাসের জন্য আল্লাহকে কোন দিন কয় টাকা দিয়েছেন নাকি? ভালো করে বুঝেন হে দরজ খোলার মুসলমান, দাউদকান্দির মুসলমান, আমার আল্লাহ কোনোদিন তোমার কাছে 1 পয়সা চায় নাই, তোমাকে অক্সিজেন দিতেছে। অক্সিজেন যদি গ্রহণ না করতাম মারা যাইতাম, 1 পয়সাও তোমাকে কোনোদিন দিতে হয় নাই। কত মানুষ আছে হসপিটালে ভর্তি করে রাখে, অক্সিজেনের দাম কত, মূল্য কত। যদি ওই পরিমাণে টাকা দিয়ে অক্সিজেন প্রত্যেক দিন কিনতে হইতো, তাহলে তোমার আমার মতো গরিব মানুষ মরে যেত, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ কি দয়া করেছে, অক্সিজেন যার মালিক কোনো মানুষকে বানায় নাই, এটার ক্ষমতা কারো হাতে বাগ দেয় নাই। যদি এমন হতো কোনো দেশের রাষ্ট্রপতি কোনো সরকারের হাতে যদি অক্সিজেনের দায়িত্বটা দিত, আপনারে দায়িত্ব দিলাম, আপনি যাকে চান যতটুকু চান অক্সিজেন দিবেন, সে অতটুকু শ্বাস গ্রহণ করতে পারবে, এমনটা যদি হলো, তাহলে যারা ক্ষমতাসীন আছে তারাই শুধু অক্সিজেন গ্রহণ করত, নিজের দলের লোকদেরকে অক্সিজেন দিত, বাকি যারা বিরোধী দল আছে সবাই মারা যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ অক্সিজেন মানুষের প্রয়োজন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না, এজন্য এত সহজ করে দিয়েছে। টাকা নাই, পয়সা নাই, কোনো বিল দিতে হয় না, কারো কাছে কোনো জবাব দিতে হয় না, পক্ষপাতিত্ব করেন নাই, আল্লাহ তাআলা সহজ করেছে। সহজে পাইছি, এই জন্য শ্বাস যে গ্রহণ করতেছি, এই নেয়ামতের কোনোদিন শুকরিয়া আদায় করি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ চক্ষু দিল, দুনিয়ার মানুষ ভালো করে বুঝবেন। এখন যে বিদ্যুৎ চলতেছে, এক জায়গা থেকে বিদ্যুৎটা সাপ্লাই হয় কি হয় নাই? যেখান থেকে সাপ্লাই হয় এমনিতেই সাপ্লাই দেয় না, ওখানে উৎপাদন করতে হয়, করতে অনেক টাকা পয়সার খরচ, অনেক মানুষ সেখানে পরিশ্রম করে, অনেক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয়, সেখান থেকে সাপ্লাই দেয়, অনেক টাকার প্রয়োজন। এরপরে লাইটের আলো আসছে, এরপরে এই মাইকের আওয়াজ আসছে, এমনিতে এমনি আসে নাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে চক্ষু দান করলাম, এই চক্ষুর পাওয়ার তোমাকে বাড়ানোর জন্য চার্জ দিতে হয় না। রাতের বেলা যেমন দরকার আমি এমনই চোখের মধ্যে আলো দেই অটোমেটিক, আবার দিনের বেলা দেখার জন্য যতটুকু আলোর প্রয়োজন আমি আল্লাহ অতটুকুই দিতেছি। তোমার 60, 70, 80 বছর হয়ে গেছে, কোনোদিন চক্ষুর চার্জের জন্য 1 পয়সা বিল খরচ করতে হয় নাই, ঠিক কিনা বলা? তুমি কোন দিন আবার এর শুকরিয়া আদায় করলা? নেয়ামতের শুকরিয়া আদায় করলা, করো নাই। মানুষ বড় অকৃতজ্ঞ। আমি আল্লাহ তাআলা জবান দিলাম, এ মাইকে এমনি কিন্তু আওয়াজ দেয় না, এখানে খরচ আছে, এখানে খরচ আছে, ওই বিদ্যুতের পাওয়ার হাউস পর্যন্ত খরচ, এরপরে এখানে আওয়াজ আসছে। তোমার কণ্ঠ থেকে যে আওয়াজ আছে, তোমার আওয়াজ বের হয়। বোবা যদি হতা একটা মানুষও থাকতো না, সব মানুষ চলে যেত। আমি আল্লাহ তাআলা কণ্ঠ চালু করে দিলাম, ভাষাকে স্পষ্ট করে দিলাম, তোমার ভাষা সুন্দর করলাম, মানুষ তোমার কথা বোঝে, জবানের কারণে মানুষ তোমাকে মূল্যায়ন করে। কয়দিন এই জবানের শুকরিয়া আদায় করছো? করো নাই। কারণ বিনামূল্যে পাইছো তো, তাই মূল্যায়ন করো না। এক একটা নেয়ামতের কথা বলে শেষ করতে পারবো না। হাতের কি মূল্য যার হাত নাই তার কাছে জিজ্ঞেস করিও, পায়ের কি মূল্য যার পা নাই তাকে তুমি জিজ্ঞেস করিও কোন নেয়ামতের শুকরিয়া আদায় করলা। এগুলা যেমন নেয়ামত,
এমনিভাবে ঈমানও একটা নেয়ামত আমি আল্লাহ দান করেছি। যাকে আমি আল্লাহ দুনিয়ার রাজত্ব দান করলাম, দুনিয়ার রাজা বাদশাহ হয়ে গেল, 60 70 80 বছর রাজত্ব করবে, কিন্তু ঈমান নামক দৌলত দান করি নাই। জানিয়া রাখো ওই ব্যক্তি 60 70 বছর হয়তো রাজনীতি করেছে, মরার পরে পিটা শুরু হবে আর পিটুনি বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? কারণ কি? তার ঈমান নাই। অনেক ধরনের ভালো কাজ করেছে সে, এমপি সাহেব, নেতা সাহেব, চেয়ারম্যান সাহেব, কিন্তু ঈমান নাই। সে একজন বিধর্মী, রাসূলের ধর্মের ভিতরে আসে নাই, ঈমান গ্রহণ করতে পারে নাই, ঈমান নামক দৌলত নিয়ামত পায় নাই। যত ধরনের ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহর নবীজি বলেন বিধর্মীরা যখন ভালো কাজ করবে, সেবামূলক কাজ করবে, কল্যাণকর কোনো সৎ কাজ করবে, এগুলার নিয়ামতের দুনিয়ার মধ্যে তাদেরকে আল্লাহ ভোগ করার সুযোগ দিয়ে দেয়। কারণ রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এ দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, জান্নাত হলো কাফিরদের জন্য, ঠিক কিনা বলেন? বেঈমান তার ঈমান নাই, এজন্য ভালো কাজ করলে দুনিয়ায় ফলাফল দিয়ে দেয়, অনন্ত অসীম কাল সে শুধু শাস্তি ভোগ করবে, কোনোদিন পরকালে শান্তির মুখও দেখবে না। তাকে যদি রাজা হয় বলবে দুনিয়ার তোমার কি অবস্থা ছিল বলো দেখি, দুনিয়ায় কি সুখে শান্তিতে ছিলা? একজন রাজা বলবে, যার ঈমান ছিল না এমন বাদশা বলবে সুখ কি জিনিস কোনোদিন চোখেও দেখি নাই, অথচ দামি গাড়িতে চলছে, দামি বাসায়, এসি বাসায় ছিল, দুলা বালিয়ে পায় নাই, শব্দ দূষণ তাকে পায় নাই, রোডের জ্যাম তাকে পায় নাই। কারণ নেতা সাহেব তো, নেতা আসতেছে আগের থেকেই বাহিনীদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে রুট ক্লিয়ার আছে না নাই? অ্যাম্বুলেন্স থামাই দিবে, রুগী মারা যাক কিন্তু এমপি সাহেব আগে যাইতে হবে, আছে না নাই? ঠিক কিনা বলা? এ দুনিয়ার মানুষ এত আরামে থাকার পর একজন বিধর্মী রাজা বাদশা বলবে আমি দুনিয়ায় সুখের মুখও দেখি নাই। কারণ আখিরাতের শাস্তি এত কঠিন, প্রথম শাস্তির কারণে, এই শাস্তির দরুনই দুনিয়ার সব ভুলে যাবে, সুখ শান্তি ভুলে যাবে। আর মুমিন বান্দা যাকে আল্লাহ ঈমান দিয়েছিল, দুনিয়ার মধ্যে রোদ্রে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, সাথে নামাজের দিকে দৌড়াইছে, এমন মুমিনদের জন্য যখন জান্নাতের ফয়সালা হবে, জান্নাতের সামান্য নেয়ামত ভোগ করবে, জিজ্ঞেস করবে দুনিয়াতে তোমাকে কোনো কষ্ট পেয়েছো কিনা, স্পর্শ করেছে কিনা? বলে কষ্ট বলতে কি জিনিস আমি জানি না। বলেন সুবহানাল্লাহ। মুমিন সারা জীবনও যদি কষ্টে থাকে, এরপরও কষ্টের কথা মনে থাকবে না, কারণ এমন সুখ পাইছে যেই সুখ পাওয়ার পরে দুঃখের কথা মনে না থাকাই স্বাভাবিক। বলেন সুবহানাল্লাহ।